পুলিশ পাওয়ার দিচ্ছে আর এরা আগুন লাগাচ্ছে, ছিনতাই করেছে, চুরি করেছে। এবার মামার বাসায় ল্যাপটপ লেগে গেছে, মোবাইল, টাকা সব নিয়ে গেছে। পুলিশ একবার সব লুটপাট করছে। এই পুলিশ থাকতে পুলিশ দেখলো, পুলিশ দেখে কিচ্ছু বললো না। পুলিশ দাঁড়িয়ে থাকলো, তারপরে ওরা কিচ্ছু বললো না। পুলিশ চলে গেল, তারপরে আগুন লাগিয়ে দিল, চলে গেল, সব প্লেয়ার চলে গেল একবারে। টাকা তুলে দিবার যায় ওটি গ্রেফতার করে ধরে ডাঙা চোর দিয়ে হুন্ডলিয়ে চলে গেছে। ওটি আমার ছোট মেয়ে আছে না, তাই নিয়ে আবার গিলিঙ্গত লেগেছে, লিয়ে যায় ভর্তি করে দিছে। এখনই টাকা পাঠিয়ে দিলাম করছি বগুড়ার নারুলি পশ্চিম পাড়া। কিছুক্ষণ আগে এখানে দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু দুইজন আহত হয়েছে এবং দোকানপাট এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমি সরাসরি এই নারুলি পশ্চিম পাড়ার যে অগ্নিসংযোগের ঘটনা সেখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা কাজ করছে। এখানে আসলে সব লুটপাট করছে। এই পুলিশ থাকতে পুলিশ দেখলো, পুলিশ দেখে কিচ্ছু বললো না। পুলিশ দাঁড়িয়ে থাকলো, তারপরে ওরা কিচ্ছু বললো না। পুলিশ চলে গেল, তারপরে আগুন লাগিয়ে দিল, চলে গেল, সব প্লেয়ার চলে গেল একবারে। কিছু বলো না স্যার। 5 লাখ টাকা চুরি করছে এক দোকান থেকে। 5 লাখ টাকা চাঁদা যাচ্ছিল, চাঁদা দেয়নি দেখে আসে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিছে স্যার। এই পাইলটরা, সিজারেরা, বুঝারা, মানতারা। আমরা তো যাইনি, আমরা জানি না তো, আমাদের সাথে কোনো ঘটনা না। আমাদের বাড়ি পড়লো না, আমাদের বাড়ি পড়লো কৃষক, আমার ল্যাপটপ সোনা দানা সব নিয়ে গেছে। আমার ছোট ভাই রেলে চাকরি করে, বাড়ি করতেছে। সকালবেলা আলো 5 জন আসে, টাকা দিতে বাড়ি করলে মাদার চোর, টাকা দিলে 5 লাখ। আমরা অস্বীকার গেছি, অস্বীকার যাওয়ার পরে আধা ঘন্টা পরে প্রায় 20-30 হুন্ডা 3 জন করে আসে, দাও চাকু বাগে আমাকে দাবার। আমার জীবনে ভয় দৌড় মারছি। আমার বাড়ি যা দেখেন, বাড়ি ঘরের পুরো ভাতের পাতিল মতো নিয়ে গেছে। টাকা পয়সা, মোবাইল টোবাইল, ভাতের পাতিল, খাওয়া সব নিয়ে গেছে। তারপরে আগুন লাগিয়ে দিচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা বাড়ি, 5টা বাড়ি আগুন লাগাছে, সবই লেগে গেছে। ঘরের মধ্যে যা ছিল হাড়ি পাতিল সবই। ঘটনা শোনেন, এই ঘটনায় তার সাথে ঝগড়া লাগে, আশায় এর সাথে মরে আসে, আশায় এরিকের সাথে আগে মরবি। এরা কি করছে, এরা কি করছে? এই দোকান কিসের জন্য পুড়ে দিল? এরা কি করছে? একটা ছেলে থাকে ঢাকাত, হ্যাঁ, নিরহ মতন বাড়িতে বসে আছে, আর সেই আসলে যাওরে নাই, সন্ধ্যার পর যাওরে আসে, আগে একের সাথে মরবি, একের সাথে মরবি, একের সাথে দর্শক, এখানে এখনো কিন্তু যে আগুন কিন্তু এখনো কিন্তু জ্বলছে। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং আনুমানিক কিরকম ক্ষতি। কমিশনার হচ্ছে এদের আশ্রয় দিছে, আশ্রয় দিয়ে এদের পকেট মারায়, এদের ইয়ে করায়, আরো সন্ত্রাসী পালতিছে, পালে এরা হচ্ছে এই দণ্ডটা করতেছে। এরা পুলিশের টাকা আছে 6 নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, এরা এগুলো ষড়যন্ত্র করছে। সাথে দুলি আছে, আরো অনেকজন আছে। বলেন তো কি হয়েছে আপা? শোনা ছিল 10 আনি, একটা সেন ছিল, হাতের বালা ছিল 8 আনি, এগুলো সহ নিয়েছে। কানের জিনিস আসলো 4 আনি, সব কিছু নিয়ে গেছে, সব শেষ। সোনা দানা সব কিছু শেষ করে দিচ্ছে। 30 লাখ টাকা আমি এর মধ্যে তালা মেরে রাখছি, ওই ঘরে রাখছি, দুই ঘরে রাখছি, চেক বই রাখছি, এগুলো সব পুরো ছায়া হয়ে গেছে। কি করে দিছে দেখেন, কেন করলো? ওদের অবৈধ টাকা, অবৈধ সবকিছু ওদের দাঁড়ান, ওদের হাতের জেলে ফোন, টাকা পয়সা দেয়। একবার রিসার্চ করে দেখেন তো, আর বাপ দাদা 14 গোষ্ঠী কি টাকা দিয়ে ইয়ে করছে নাকি, কিনছে নাকি? সব পকেট বের টাকা না আসে বাড়ি ঘর ব্যাংকে কি করে দিয়ে গেল, কুটি থাকবো এখন? আমরা কুটি থাকবো। পুলিশ পাওয়ার দিচ্ছে আর এরা আগুন লাগাচ্ছে, ছিনতাই করেছে, চুরি করেছে। এবার মামার বাসায় ল্যাপটপ লেগে গেছে, মোবাইল, টাকা সব নিয়ে গেছে। পুলিশ ওখানে বসে থেকে পাওয়ার দিচ্ছে, বলতেছে সেনাবাহিনী আসছে, তোমরা ভিতরে যাও। আমাদের ভিতরে গেছি, পুলিশ ওখানে দাঁড়াচ্ছে, পুলিশ
আর সব ঢুকে লুটপাট করতেছিল। লাউলি ভাই পুলিশ এগুলো তো হলো আহত হয়েছে। আপা একটু কি ঘটনা? আমি তো ছিলাম না, আমি হলো গেছিলাম চলে গেলে ডাক্তারের কাছে, ওটি থেকে এসে দেখি বাড়ি পুরো সাফ হয়ে গেছে। পুরো ঘটনা আমি নিজেও জানি না স্যার। ক্যান্সার বলে শুনু তো ওই পুরো এক পাশে এক ছেলের সাথে কি লেলে আমি কিছুই এখনো জানি না। আমি ওই আধা ঘন্টার আগে এসে দেখলে পুরো সাফ হয়ে গেছে। আমি চলে গেলে ডাক্তারের কাছে গেছিলাম। আমার ছোট একটা বাচ্চা আছে 3 বছরের। আমি আল্লাহ কিছুই খবর পাই না স্যার। আল্লাহ গো, আমি এসে দেখলে পুরো সাফ হয়ে গেছে সব গো। গন্ডগোল হয়েছে একজনের সাথে, ওরা বলে হেসে পুরো দিয়ে হয়ে গেছে। ওরা ইচ্ছা করে আসে এই এলাকার উপরে ভিত্তি করে এক মুড়ের থেকে আগুন দেওয়া শুরু করেছে স্যার। যাক পাচ্ছে স্যার তাকে ছুটাচ্ছে, তাকে ইটে মারিচ্ছে স্যার। আমাদের এই এলাকার থাকা শান্তি করে দিচ্ছে স্যার মানতারা স্যার। আমি কি করে খাবো দুটো চললে? আরে এই পরিবারটা একবার শেষ স্যার। আমার কিছু থাকলো না। দোকানটা করে খায়, সেই দোকানটা পুরো খারাপ হয়ে গেছে স্যার। আমার ওই ভাই কি করে খাবি স্যার? আল্লাহ গো, আল্লাহ গো। মুক্তের না, মুক্তের দোকান এটা। মুক্তের দোকানে সম্পূর্ণ মাল একে বাড়ি সহ সম্পূর্ণ পুরো একে সার্কার হয়েছে। ওখান থেকে আরো 4টে বাড়ি একে পুরো একে কিচ্ছু নাই, লাওয়ার মতো কিচ্ছু নাই। অসহায় একবার সম্পূর্ণ পরিবারটা। তো এই বিষয়ে আমি প্রশাসনিক প্রতি নজরদারি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি যে এইভাবে একটা অপকর্ম ঘটায় যাচ্ছে, তা আমাদের নিরাপত্তা কোথায়? আমি সরকারের প্রতি জোর দাবি জানাই, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। আমাদের এই সান্দারপুরটি একের পর একে হামলা করে যাচ্ছে, আমাদের এই অসহায় আবার আক্রমণ করা একটা পরিকল্পনা ওরা তৈরি করতেছে। এই বিষয়ে আবারও অনুরোধ জানাবো সরকারের প্রতি যে আমাদের এই এলাকার প্রতি একটু দৃষ্টি রাখার জন্য। ঘটনা আমি সঠিক বলতে, আমি ছিলাম অফিসে, তো আমি আসার পরে আমি দেখছি আগুন ধরতেছে। ওই পাশে আবার কিছু ছেলেপেলে হাতে অস্ত্রবস্ত্র দেখে আমি আবার ওদের ভয়তে আমি অন্য সাইড দিয়ে চলে এলাম যে পটকে একটু আমাকে উদ্দেশ্য খাম করতে পারে। তাই এইদিকে মানে কোনো পাড়ার মতো কোনো লোকজন ছিল না, শুধু মহিলারা ছিল, যার কারণে আগুন নিবানোর সক্ষম হয় না। আর এখানে কিছু প্রশাসনিক লোক নীরব ভূমিকা পালন করছে, তারা কোনো দায়িত্ব পালন করতে পারে নাই। আজকে তারা যদি একটু সহায়তা করতো তাহলে ওরা আর সাহস পেত না, এই ঘটনার সাথে জড়িত থাকতে পারতো না। তো এই প্রশাসনের প্রতি আমরা সঠিক তদন্ত চাই যে কি উদ্দেশ্যে তারা নীরব ভূমিকা পালন করলো, কি উদ্দেশ্য ছিল তাদের। আমার সাথে কোনো ওল নাই বাবা গো। ওই একজনের দোকান ভাঙছিল, তাই এলে সারা ভাড়া জুগাই এলে চাল করছে গো। আমার সাথে কোনো কেসল নাই গো বাবা গো। ঠান্ডা রাখে না, আমরা খবর পাই না গো। আমি সঠিক খবর পাই না। আমি বললাম আমার ছল বলো এমন নাই, বললে এখন ওরা একজনের দুষে বেমাক গুল্লাই করে দিল গো। ও বাবা গো, ওরা দুষ করছে একজন, আর বাড়ি আমার গুল্লা হুদ্দা পুরা শেষ করে দিল, নুট তারাস করে সান্দারপট্টির লোকজন ওরা সবাই আসে, বাড়ির মধ্যে যা ছিল টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সব লুটপাট করে নিয়ে বাড়িতে আগুন লেগে দিয়ে গেছে। আমরা দৌড়ে বের হয়েছি, দৌড়ে আমরা জানি না কেন ওরা হঠাৎ করে হামলা করছে আমাদের পাড়ার উপরে। কি হয়েছে কি ঘটনা আমরা কিছু জানি না। ওরা পাড়ার মধ্যে হামলা করছে, হামলা করে কতজন আমরা তাও দেখতে অনেকজন ছিল। ওরা অনেকজন ছিল, এখানে 4-5টা বাড়ি।
আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কতগুলো বাড়ি। এরা সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। বাবা দুটো বউ মিলে গেছে, আমার একটা ছেলের হুন্ড লেগেছে বাবা, ডেনা চুট মারে চল আমার মেডিকুলে বাবা। হায় আল্লাহ রে, তার বাপ নাই বাবা, তার বাপ কেউ নাই বাবা। আমার ছেলের নাম আশরাফ আলী বাবা, আশরাফ। ওই মানিক কাউন্টারে চাকরি করে বাবা, ছজনে মানিক কাউন্টারে থাকে বাবা। মানিক কাউন্টার থেকে লোক খবর দিচ্ছে, চলে ডেনা কাটা লিছে বাবা রে। বাবার হুন্ড লে চলে গেছে, হুন্ড শুদ্ধ লে চলে গেছে। ময়না মেডিকুলে লেগেছি, ময়না লেগেছি মেডিকুলে বাবা। কেউ নেই বাবা, আমি এক শুধু মা বাবা, আমি মা বৃদ্ধ মানুষ, তার ছেলের বাপ নাই বাবা। আয় আল্লাহ, আমরা কিছু খবর পাই না, আমরা কিছু খবর পাই না, আমরা কিছু খবর পাই না। আপনি একটু বলেন তো কি ঘটনা? ও বাবা, ঘটনা কিছু খবর পাই না, ওরা শুধু এসে এলে করে গেছে বাবা। ঘটনাই ছোট থেকে বড় ঘটনায় আপনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? সম্পূর্ণ লেগেছে বাবা, কিছু নাই। জোরে নিয়ে যায়, ঘর আগুন লেগে গেছে, নুসরাতকে সব লেগেছে, গহনাপাতি টাকা পয়সা যা ছিল সব লুটপাট করে গেছে। আমার ঘর 10 লাখ টাকা আছিল, 10 লাখ টাকা আমার ঘরত আছিল। তুলে দেওয়া লাগবি বাবা। বলছি যে চুরি করলে তাও বাড়ি করে থাকে, দাও ঘরটা আগুন লেগে দিল, তারপরে থাকে না বাবা, ঘর বাঁচে থাকবি, ঘরটা থাকবি। আজকে তোরা চুরি করলু না, আজকে তোরা ঘর তোরা আগুন লেগে দিল, দিয়ে মারিয়ে পিটিয়ে তোরা আজকে গরু বগরি হুন্ড মুন্ড সম্পূর্ণ তোরা চলে গেল। এটা কি তোর সহ্য হলো? এটা কি তোরা বিচার করলো? এটা বিচার। আর 5 জন পুলিশ এসে তয়ে থাকলো, পুলিশের ঠাইতে ইটে মারিচ্ছে, ঢেল মারিচ্ছে, আমরা ভয়ে ঠেলার বাড়ার পাইছি না বাবা। যে আমরা মেয়ে মানুষ, আমাকে গুন্ডি লাগবি। আমার ছেলে মোবাইলের টাকা তুলে দিবার কাছে, টাকা তুলে দিবার যায়, খাবি কিনে টাকা তুলে দিবার যায়, ওটি গ্রেফতার করে ধরে ডেঙা চোর দিয়ে হুন্ড লিয়ে চলে গেছে। ওটি আমার ছোট মেয়ে আসলে, তাই নিয়ে আবার গিলিঙ্গত লেগেছে, লিয়ে যায় ভর্তি করে দিছে। এখনই টাকা পাঠিয়ে দিলাম বাবা রে। আমার একটাই ছেলে বাবা, আমার একটাই ছেলে, আমার একটা বাবা। 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড। মানতারা মারছে বাবা, ওই মানতারা। তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নয়, ওরা চোর, বুঝতে পারছেন? ওরা চোর প্লাস মনে করেন ওরা 2 নাম্বার কাজ করবে, আমরা কাজ করতে দেই না দেখে আমাদের সাথে এরকম করে গেল, বুঝতে পারছেন? মাদক ব্যবসার থেকে শুরু করে ওরা সবকিছু করে, বিক্রি করে। ছেলে আমাদের এলাকায় আসে কোনো কিছুর জন্য, কোনো কিছু হলে মনে করেন এলাকার ছেলে পেলে যদি কোনো বাদী হয়, বাদী হওয়ার কারণে মনে করেন ছেলে পেলে ধরে আসে, ওইরকম করে দল ধরে আসে, উরুম ধুরুম করে মনে করেন ধরে মারে। কোনো প্রতিবাদ করা যায় না স্যার। এই যে একটু প্রতিবাদ করাতে দেখেন স্যার আমাদের এলাকাটা কি অবস্থা করে থেকে গেছে স্যার। এর আমরা ন্যায্য বিচার চাই স্যার। এই মানতাগর অত্যাচারের থেকে আমরা বাঁচতে চাই স্যার। আমাদেরকে বাঁচান স্যার, আপনারা বাঁচান স্যার। এখানে পুলিশ সচল থাকতে স্যার আমাদের বাড়ি ঘরে আগুন লেগে দিচ্ছে, আইনের লোক কোনো ব্যবস্থা নিল না স্যার। আমরা বিচার চাই স্যার, আমরা সঠিক বিচার চাই স্যার, আপনারা বিচার করবেন স্যার। আইনের লোক আর ওদের টাকা খায়, টাকার কাছে দেওয়ার কাছে লাগে। আপনারা আমাদের এই গ্রামের বিচারটা করবেন। প্রশাসনের লোক ওদের টাকাতে দেয়, চুপচাপ থাকে। প্রশাসন কি করলো? হুন্ডালে ব্যাট করে চলে গেল, প্রশাসন কিছু করলো না। আর বিচার চাই আমরা, বিচার চাই। যেগুলো রয়েছিল সে আসবাবপত্র থেকে শুরু করে, এবং তারা যেমনটি জানাচ্ছে যে আসলে আগুন লাগার সাথে সাথে কিন্তু পুরো বাড়িতে কিন্তু এই আগুনগুলো ছড়িয়ে যাওয়ার কারণে তারা এই বাড়িঘর থেকে কোনো কিছু নেওয়ার আগেই কিন্তু সব কিছু তাদের এভাবে কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। যেমনটি আপনারা দেখছেন যে আসবাবপত্রগুলো ছিল, যে বিছানা এবং যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে করুণ যে অবস্থা, যে আজ ঠিক দুপুরের যে খাবার রান্না করা হয়েছিল সেই খাবারও কিন্তু দেখতে পাচ্ছি সেই আগুনের সাথে কিন্তু সেই খাবারও কিন্তু নষ্ট হয়ে গেছে। একটু জানতে চাও এই ঘটনার বিষয়ে আপনি কতদূর জানেন? আসসালামু আলাইকুম। জি, আমরা তো যখন ঝামেলাটা শুরু হয়
শুরু হওয়ার পরে আমাদের কাছ থেকে সংবাদ যায়, গেলে আমি সঙ্গে সঙ্গে পার্টি পাঠাই দিই। পাঠানো এসে দেখে যে কয়েকটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তো যারা দুষ্কৃতিকারী তারা পালিয়ে গিয়েছে, তাদেরকে গ্রেপ্তার সহ এই বিষয়ে প্রয়োজনীয় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব।